এবার শীতে পুপসিদের মধুপুরের বাড়ি সরগরম। কে না এসেছে? বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, মাস্তুতো দিদি মুনা, মামাতো বোন কঙ্কা, টুকটুকি, এমনকি চরম কাজের মানুষ ভানু মামাও। এত লোকজন দেখে বাড়ির কেয়ারটেকার ত্রিভুবনের মুখে হাসি আর ধরে না। আসেনি শুধু পুপসির দিদি খুকু, সদ্য খবরের কাগজের অফিসে চাকরি পেয়েছে সে। বেজায় ব্যস্ত থাকে দিনরাত। এই ফিচার, ওই রিপোর্টিং, এখানে যাওয়া সেখানে ছোটা। মধুপুর যাওয়ার প্রস্তাব শুনে নাক কুঁচকে ছিল খুকু। অফিসের রোমাঞ্চকর কাজকর্ম ছেড়ে পাণ্ডব বর্জিত পুরীতে বেড়াতে আসার তার কোনো বাসনাই নেই। হ্যাঁ, পাণ্ডব বর্জিত পুরীই বটে। পাঁচিল ঘেরা পেল্লাই বাড়ি, চতুর্দিকে আম, জাম, বেল, নিম, শাল, মহুয়ার মিনি জঙ্গল। স্টেশন থেকে বাড়িটা বেশ দূর, প্রায় 5 কিলোমিটার। আশেপাশে আরও খান কয়েক এরকম পুরনো পুরনো বাগান বাড়ি আছে বটে। কোনোটাতেই জনমনীষী নেই। এ বাড়িতেও মানুষ বলতে দুজন, ত্রিভুবন আর তার বউ বাসন্তী। তারা থাকে সেই পাঁচিলের ধারে, আউট হাউসে। মাঝে মাঝে ঝাড়াঝুড়ি করা ছাড়া পুপসিদের এই দোতলা বাড়িটা প্রায় খোলাই হয় না। পুপসিদের ট্রেন মধুপুর পৌঁছেছিল বিকেল 3টে। ত্রিভুবনকে আগেই খবর দেওয়া ছিল। সার সার ঘর খুলে রেখেছে সে। স্থানীয় একটা লোককে ধরে গোটা বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলেছে। ডিসেম্বরের শেষ, দিন এখন খুব ছোট। পৌঁছে হাত পা ছড়াতে না ছড়াতেই সন্ধে। ওহো, হাত পা ছড়ানোর উপায় কোথায়? জব্বর ঠান্ডা এখানে। শাল, সোয়েটার, টুপি, মোজা, গ্লাভস, যে যা পারছে গায়ে চাপিয়ে ফেলছে। তবু শীতের হাত থেকে নিস্তার নেই। হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরে যায়। এদিকে বিজলি বাতিও নেই। ঘরে ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে ত্রিভুবন। তবে কেউ এখন নিজের ঘরে নেই। সবাই জড়ো হয়েছে দোতলার হলটায়। জোর হই হল্লা চলছে, গল্প, হাসি, গান। বাসন্তী এসে আরেক প্রন্থ চা দিয়ে গেল। ছোটদের জন্য গরম গরম খাঁটি গরুর দুধ। গরুও খাঁটি, দুধও খাঁটি। খাওয়ার পর গোফে ইয়া পুরো দুধের স্বর লেগে থাকে। পুপসির দিদা প্রীতিলতা অনেকক্ষণ ধরেই রান্নাঘরে যাওয়ার জন্য উসখুস করছিলেন। জিজ্ঞেস করলেন বাসন্তীকে, হ্যাঁ রে, আজ রাতে কি খাবার? বেগুন ভাজা, আলু চচ্চড়ি আর পেড়া। ব্যাস, মুরগি টুরগি কিছু হচ্ছে না? মেনু ঠিক করার দায়িত্ব ভানু মামার। তাকে এবার টিমের ম্যানেজার করা হয়েছে। এসেই একটা সাইকেল জুটিয়ে সে বাজারে ছুটেছিল। নিয়ে এসেছে গাদাখানেক ময়দা, ঘি, আলু, বেগুন, লঙ্কা, পেঁয়াজ আর মধুপুরের বিখ্যাত পেড়া। দোকানেই সে খান আষ্টেক পেড়া সাটিয়েছে। বাড়ি আসতে আসতে আরও গোটা 5। ভানু গম্ভীরভাবে বলল, না মাতাশ্রী, আজ সারাদিন প্রচুর উল্টাপাল্টা খাওয়া হয়েছে। রাত্রির বেলা শুধু লুচি চচ্চড়িই ভালো। প্রীতিলতা ঘোর আমিষাসী, মুখ বিকৃত করে বললেন, হ্যাঁ, বেড়াতে এসে মুরগি মাটন ছাড়া মুখে রোচে? পুপসি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তার সামনে আমিষ খাওয়ার গল্প করলেও সে আহত হয়। দিদাকে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে সে বলল, দেখো দিদা, প্রাণী হত্যা মহাপাপ। এই যে তোমরা মুরগি ভেড়া জবাই করো, জানো তাদের আত্মারা তোমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তোমাদের অভিশাপ দেয়। মুনা খিলখিল হেসে উঠল, মুরগি ভূত, ভেড়া ভূত? ঠাট্টা করো না মুনা দিদি, ভেবো না স্কুলে পড়াচ্ছ বলে সব জেনে গেছ। পুপসি রীতিমতো গোমড়া। মানুষ মরে ভূত হতে পারে, জীবজন্তুরা পারে না? কঙ্কা শীতে জড়ো সড়ো হয়ে পুপসির মায়ের গা ঘেঁষে বসে কাঁদো কাঁদো মুখে সে বলে উঠল, আবার ভূত টুতের কথা বলছো কেন? মুনা বলল, ও মা, কি বোকারে তুই, ভূতের ভয় পাচ্ছিস? পুপসির দাদু ধীশঙ্কর বললেন, ভূতকে কে না ভয় পায়? কেন ভয় পাও? তুমি কি কখনো ভূত দেখেছ? দেখেছি বই কি। ধীশঙ্কর ভালো করে গায়ে শালটা জড়িয়ে নিলেন। জানিস তো, একসময় আমার কি রকম ফুটবলের নেশা ছিল। মোহনবাগান ক্লাবে না গিয়ে একদিনও থাকতে পারতাম না। একদিন ক্লাব থেকে বেরিয়ে আমি আর আমার বন্ধু দরবারি ধর্মতলার দিকে যাচ্ছি। ময়দানের মধ্যে দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয়। ময়দান ধরেই চলেছি। ঘুরঘুরটে অন্ধকার। বেশ তাড়াতাড়ি মাঠটুকু পার হচ্ছিলাম আমরা।
তখনই স্পষ্ট পেছনে একজনের গলা, দাদা, আপনাদের কাছে কালকের মোহনবাগান ইস্টবেঙ্গলের টিকিট হবে? চমকে তাকিয়েছি দুজনে। ওমা, দেখি কেউ কোথাও নেই। ভাবলাম আমাদের শোনার ভুল। আবার দুপা এগিয়েছি, আবার এক প্রশ্ন। ঘুরলাম, কেউ নেই। তারপর এক পা করে হাঁটছি আর ফিরে ফিরে তাকাচ্ছি। গলার স্বরটা সঙ্গে সঙ্গে আসছে, কিন্তু ধারে কাছে একটি প্রাণীও নেই। আমরা দুই বন্ধু ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। হাঁটুতে হাঁটু লেগে যাচ্ছে। দরদর ঘামছি। মুনা কাঁধ ঝাঁকাল। এতে কি প্রমাণ হয়? তোমরা দেখতে তো কাউকে পাওনি। তা পাইনি কি, কিন্তু আজব এক কাণ্ড হলো। আমাদের পকেটে তখন সত্যি সত্যি টিকিট ছিল। আমি আর দরবারি যুক্তি করে একটা টিকিট ঘাসে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে কোত্থেকে জোর বাতাসের ঝাপটা এলো একটা, আর টিকিটটা শো করে উড়ে চলে গেল। ব্যাস, তারপর ওই গলাও থেমে গেছে। আর নো প্রশ্ন, নো রিকোয়েস্ট। এটাকে কি ভূতের এভিডেন্স বলা যায় না? টুকটুকি দাদুর হাঁটু চেপে ধরেছে। ভূতের গল্প থাক না দাদু, কিন্তু ভূতের গল্প একবার শুরু হলে আর কি থামে? তার ওপর যদি এমন একটা শীতের রাত হয় যেখানে আলো আধার মিশে একটা আধি ভৌতিক পরিবেশ তৈরি করেছে। দেখা গেল ঘরের অনেকেই কখনো না কখনো দেখা পেয়েছে ভূত পেতনিদের। পুপসির বাবা নাকি একবার এক সাইকেল ভূতের পাল্লায় পড়েছিল। পুপসির ঠাকুমা পড়েছিলেন মেছো ভূতের কবলে। প্রীতিলতাকে নাকি একবার মাদ্রাজি পেতনি তাড়া করেছিল। প্রাণপণে পো পো করে তিনি তাকে বিদায় করেছিলেন। ভাগ্যিস প্রীতিলতার জানা ছিল তামিলে পো মানে যা। পুপসির মাও বাদ যায়নি। সে নাকি একবার এক ব্রহ্মদত্তির খপ্পরে পড়েছিল। ভারী ছিঁচকে ছিল ভূতটা। আসানসোলে থাকার সময়ে সুমিত্রা একটু অন্যমনস্ক হলেই নাকি কলাটা মূলাটা হাপিস করে দিত পাশের বেলগাছের ব্রহ্মদত্তি। একমাত্র দেখা গেল পুপসির ঠাকুরদা নিখিলনাথেরই কপাল খারাপ। তার চোখের জ্যোতি বরাবরই ক্ষীণ। সেজন্যই নাকি তার এ জীবনে ভূতের দর্শন পাওয়া হয়ে ওঠেনি। এই নিয়ে মৃদু আফসোসও আছে তার। ভানুমামা আর মুনা ভূতের গল্প শুনতে শুনতে হেসে গড়াগড়ি খাচ্ছিল। ভানু বলল, আরে ছো, তোমরা কখনো সাহসী লোকদের ভূত দেখতে দেখেছ? সঙ্গে সঙ্গে মুনা সায় দিল, ঠিক ঠিক, ভূত শুধু ভীতু মানুষদেরই দেখা দেয়। ভূত মানুষের মনের ভুল, দুর্বলতা। পুপসি চেঁচিয়ে উঠল, মোটেই না, ভূত সব্বাইকে দেখা দেয়। আমার কাছে একদিন একটা হরিণের ভূত এসেছিল। জলে ভরা কি করুণ দুটো চোখ। অবিকল মানুষের গলায় বলল, তোমরা এত নিষ্ঠুর কেন গো? বিনা কারণে কেন আমাদের মেরে ফেলো? পেছন পেছন কোনো বাঘের ভূত আসেনি হরিণের ভূতটাকে খেতে? ভানু অট্ট হাস্যে ফেটে পড়ল। তোদের মতো লেবদুষকে নিয়ে আর পারা যায় না। ভয় পেয়ে পেয়ে তুই যেন কেমন কেবলই হয়ে গেছিস। ত্রিভুবন দরজায় দাঁড়িয়ে। হঠাৎ সে বলে উঠল, অমন কথা বলো না ভানু দাদা, তেনারা শুনলে রাগ করবেন। জানো, এ বাড়ির বাগানেও তেনারা আছেন। তাই নাকি? কজন আছে? একজন তো প্রায়ই দেখা দেন, এক বুড়ি। ওই কুয়োপাড়ের আম গাছটায় গলায় দড়ি দিয়েছিল। কেন এখানে এসে মরল কে জানে। হঠাৎ একদিন সকালে কুয়োর জল তুলতে গিয়ে দেখি। তুমি কি সেই 10 বছর আগের ঘটনাটা বলছো? পুপসির ঠাকুমা সান্ত্বনা জিজ্ঞেস করলেন। সেই বুড়িটা এখানেই কোনো গায়ে থাকতো না? হ্যাঁ মা, ঠিকই ধরেছেন। ছেলেরা দেখতো না মাকে। বড় দুঃখী ছিল বুড়িটা। সে যে ভূত হয়ে এখানে আছে আগে বলনি তো। আপনারা ভয় পাবেন বলে বলিনি। দেখেননি, আপনারা এখানে এলে আমি আপনাদের সন্ধ্যের পর কুয়োতলায় যেতে বারণ করি। সে তো ওই বুড়ির জন্যেই। ছেলে দুটো গিয়ে যদি গয়ায় পিণ্ডি চড়িয়ে আসতো তাহলে হয়তো বুড়ি শান্ত হতো। এখন তো ফি পূর্ণিমা অমাবস্যাতেই আসছে। এসে কি করে? ভানু চোখ ঘোরালো। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও বলে। না গো দাদা, খালি কাঁদে। ছেলেপিলেরা অবহেলা করলে মায়ের মরে গিয়েও যে দুঃখ যায় না গো। মাঝে মাঝে অবশ্য ডাকেও যেন কাকে, মনে হয় ছেলেদেরই।
বেশ জম্পেশ গপ্পটা ফেদেছিস তো। ভানু খ্যাক খ্যাক হাসছে। তা অমাবস্যাটা কবে? তেনাকে কি দেখা যাবে? যেতেই পারে, কালই তো অমাবস্যা। না না, আজই তো পড়ে গেছে। বাহ, তা এলে আজ একবার ডেকো, বুড়ির সঙ্গে একটু গপ্পসপ্প করা যাবে। চাই কি বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে স্বর্গের রাস্তাটাও দেখিয়ে দিতে পারি। গল্পে গল্পে রাত বাড়ছে। পথশ্রমে সকলেই আজ অল্প বিস্তর ক্লান্ত। খাওয়ার ডাক পড়তেই সবাই মিলে ছুটেছে একতলায়। আহার পর্ব চুকিয়েই যে যার মতো কাঁপতে কাঁপতে ঢুকে পড়েছে লেপ কম্বলে। দোতলার একটা ঘরে মুনা পুপসি শুয়েছে, পাশের ঘরে ভানু মামা। কঙ্কা টুকটুকি ভয়ে বেজায় কাতর। তাদের মা বাবা সঙ্গে আসেনি বলে কোথাও তারা ভরসা পাচ্ছে না। দুজনে গুটি সুটি আশ্রয় নিয়েছে দাদু ঠাকুমার খাটে। গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল পুপসির। কেমন যেন একটা শব্দ শোনা যাচ্ছে। কান পাতল। শব্দ কোথায়? এ তো গলার আওয়াজ। কে যেন অনেক দূর থেকে ডাকছে না। মুনাকে ঠেলল পুপসি। এই মুনাদি, ওঠ, শোন, শুনতে পাচ্ছিস? মুনা অতি কষ্টে লেপ থেকে মুখ বার করল। কি শুনব? কে যেন। আর বলতে হলো না, গলার আওয়াজটা মুনার কানেও পৌঁছে গেছে। মিহি স্বরে কে যেন আবার ডাকল, মুনা, পুপসি। মুনা পুপসির হাত খামচে ধরল। ওরি বাবারে, ওরি বাবারে। পুপসি ডুকরে উঠল। তখনই বলেছিলাম আত্মা নিয়ে ঠাট্টা ইয়ার্কি করিস না। এখন কি হবে? কি করি বলতো? রাম নাম কর, রাম নাম কর। ঠান্ডা ফান্ডা সব উবে গেছে। রাম নাম জপ করছে দু বোন। আশ্চর্য, আওয়াজটাও থেমে গেল। একটু বুঝি ধাতস্থ হয়েছে দুজনে, হঠাৎই একটা ধূপ করে শব্দ। মুনা কাপা কাপা গলায় বলল, ওটা কি হলো রে? বুড়িটা বোধহয় গাছ থেকে নেমে এলো। আর কোনো কথা নেই। দুই বোন হুড়মুড়িয়ে ছুটছে পাশের ঘরে। ভানু মামা, ভানু মামা। ভানুর দরজা ভেজানোই ছিল। আলগা ধাক্কা দিতেই খুলে গেছে। সঙ্গে সঙ্গে লেপের ভেতর থেকে ভানুর আর্ত চিৎকার, ওরে বাবা রে, এসে গেছে রে, ছেড়ে দাও রে, আর কিছু বলবো না রে। দুই বোন কোরাসে ডেকে উঠল, ভানু মামা, আমরা মুনা পুপসি। তুমিও কি আমাদের মতো ভয় পেয়ে গেছ? ও তোরা? অমনি তড়াক করে উঠে বসেছে ভানু। দেখলি তো কেমন ভয় পাওয়ার অ্যাক্টিংটা করলাম? ঘরে মৃদু হ্যারিকেনের আলো। মুনা পুপসি মুখ চাওয়াচাওয়ি করল। পুপসি বলল, তুমি কিছু শুননি? যত্ত সব ভিতুর ডিম, যা যা শুয়ে পড় গিয়ে। বলেই আবার শোয়ার তোড়জোড় করছে ভানু। কিন্তু লেপে আর মাথা ঢোকাতে হলো না। ফের শুরু হয়েছে মিহি স্বরের আহ্বান। এবার রীতিমতো কাছ থেকে, একেবারে স্পষ্ট গলা, ওরে আমি এসেছি, দরজা খোল। ওরে মুনা পুপসি, ভানু মামা। শেষ সম্বোধনটার সঙ্গে সঙ্গে ঘরে যেন প্রলয় ঘটে গেল। লেপ মশারে শুদ্ধ হুড়মুড় করে মেঝেতে পড়ে গেছে ভানু। লেপের ভেতর থেকে অবিক্ষল একটা ম্যান রোল হয়ে চি চি করছে, ওরে ভানু মামা বলে ডাকে কেন রে? আমি কোন সুবাদে ও বুড়িয়ে মামা হলাম রে? মিহি স্বর আর হাঁকা হাঁকিতে থেমে নেই, দমদাম ধাক্কা দিচ্ছে নিচতলার দরজায়। কি হলো? দরজা খোল, আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? ভানুর দাঁত কপাটি লেগে গেছে। ঠক ঠক কাঁপতে কাঁপতে কাল চলেছে। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা না। কি গো, দরজা খুলবে না? আমি কি দরজা ভেঙে ফেলবো? এবার রীতিমতো শাসানি। একবার ভেতরে ঢোকি, তোমাদের সবার আমি মজা দেখাচ্ছি। সর্বনাশ করেছে। ওরে মুনা, ওরে পুপসি, আর বুঝি রক্ষা নেই। বুড়ি আমার মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলবে। বাড়ির সকলেই প্রায় জেগে গেছে। থম মেরে আছে সকলে, যেন কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে আন্দাজ করার চেষ্টা করছে। কঙ্কা টুকটুকি উচ্চস্বরে কান্না জুড়ে দিল। ক্রুদ্ধ মিহি গলা এবার ক্রমশ করুণ। খুলবে না কেউ? আমি যে ঠান্ডায় জমে গেলাম। অনেক তো হলো, আর কেন শাস্তি দিচ্ছ? আই, এ যে আবার সুর বদলালো, নরম করে ডাকছে, ওরে খুলিসনি খুলিসনি। তবু কে যেন খুলে দিল দরজা।
মিহি গলা হাউ মাউ করতে করতে ঢুকে পড়েছে ভেতরে, তীর বেগে উঠে আসছে। ভানু অজ্ঞান হয়ে গেল। সকলে মিলে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরাল ভানুর। চোখ খুলেই ভানুর প্রথম বুলি, বুড়িটা কোথায় গেছে? খুকু ঝুঁকল মুখের ওপর। আমি বুড়ি কেন হব? আমি খুকু। খুকু, বুড়ি তো তোমার দিদির নাম, সে তো এখন কলকাতায়। ভানু চোখ পিটপিট করল। খুকু, তুই তুই কোত্থেকে এলি? কলকাতা থেকে। ভাবলাম পেছন পেছন চলে এসে তোমাদের একটা সারপ্রাইজ দিই। মধুপুরে ট্রেন ঢোকার কথা 8:30টায়, এল 12:30টায়। আসানসোলে একটা মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে। খুকু সোজা হয়ে দাঁড়ালো, পরনে জিন্স, পুলোভার, মাথায় ব্রিটিশ হ্যাট। দেখে কে বলবে এ ছেলে নয়, মেয়ে। ঘর ভর্তি লোকজনকে ঝাঝাল গলায় বলল খুকু, কখন থেকে গেটে এসে চিল্লাচ্ছি, কত কষ্ট করে একটা রিক্সাওয়ালাকে পটিয়ে পাটিয়ে স্টেশন থেকে এলাম, কি তোমাদের মরণ ঘুম, কিছুতেই সাড়া পাওয়া যায় না। শেষে উপায় না দেখে পাঁচিল টপকালাম, জোর জোর দরজা ধাক্কাচ্ছি, তাও তোমরা। বলতে বলতে খুকু ফের ভানুর দিকে ঝুঁকেছে। কি ভানু মামা, ভূত ভেবে বসলে? ইস, তোমাকে আমি এতদিন সাহসী বলে জানতাম। ভানু আবার অজ্ঞান, তবে এবার ভয়ে নয়, লজ্জায়। এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব।